আসসালামু আলাইকুম। আপনাদের মুরগির কি পা পড়ে যাচ্ছে? এই যে আমাদের মুরগিটা এখানে দেখেন, মুরগি কিন্তু পা পড়ে গেছে। এর বয়স আপনার আজকে 5 দিন। তো এই 5 দিন বয়সে সাধারণত মুরগির পা পড়ে খুব কম, যদি আগে থেকে যদি মুরগির সমস্যা না হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমার এই মুরগি কিন্তু মনে করেন যে 5 দিন বয়সে অলরেডি গেছে, কাজ হয়ে গেছে, মানে পা পড়ে গেছে। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় যে মুরগির পা পড়ে যাচ্ছে বা অলরেডি পা পড়ে গেছে, আগে থেকেই সাবধান হন ভাই। কারণ এখন হচ্ছে আপনার মুরগিটা হচ্ছে ছোট, তো এখন যে এটা ক্ষতি হবে অল্পের পর্যায়ে যাবে, কিন্তু বড় হয়ে যদি মনে করেন যে অর্ধেক মুরগি আপনার 20-25টা মুরগি, ধরেন অর্ধেক না, আপনার 20-25টা মুরগি ল্যাংড়া হয়ে গেছে, তাহলে মনে করেন যে আপনার লাভের টাকা পিঁপড়ায় খেয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার মুরগি যদি এরকম পা পড়ে যায়, আপনাদের কিছু ওষুধ ব্যবহার করতে বলবো। ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আমি বলতে পারি আপনার মুরগির পা পড়ার সমস্যাটা কেটে যাবে। তো তার মধ্যে আমরা যে ওষুধটা আপনাকে সর্বপ্রথম সাজেস্ট করব, এই যে দেখেন থায়ামিন। হ্যাঁ, তো এটা দেখেন আমার সরকারি তো এটা হচ্ছে যে থায়ামিন। এই থায়ামিন মুরগির ওষুধ এই থায়ামিনটা আপনার এই মুরগির জন্য যদি আপনি খাওয়াতে পারেন, তাইলে মনে করেন যে আপনার মুরগির যে পায়ের যে সমস্যাটা আছে, এই থায়ামিন মনে করেন যে যথেষ্ট ভালো কাজ করবে, এই পা পড়াটা দূর করবে। তো আপনাদের মুরগির কাজটা করবেন কি, মনে করেন যে দিনের বেলা যদি মনে করেন যে থায়ামিন ব্যবহার করতেছেন, তাহলে পরে আপনার রাতের বেলা ক্যালসিয়াম এডি। তবে সেই ক্ষেত্রে আপনার আমি একটা ভালো বুদ্ধি দেবো, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম এডিটা আপনি দিনের বেলা ব্যবহার করবেন, সকালবেলা। আর যদি আপনি 2 বেলা পানি দেন দিনের মধ্যে, তাহলে মনে করেন যে আপনি দুপুরবেলাটা আপনি হচ্ছে জিঙ্ক জাতীয় কিছু একটা ওষুধটা দিয়ে দিবেন। যদি না পারেন তাহলে পরে সাদা পানি দেন, কিন্তু আপনি সকাল টাইমে এডি ক্যালসিয়াম, এই দেখেন এডি, এই যে আমার দেখেন এনে এডি, হ্যাঁ এরকম এডি। আর ক্যালপিটা আমার ওই মোটরের উপরে ওখানে আছে, নিয়ে আসা হয় না, ক্যালপি বা ক্যালসিয়াম, আপনার মানে নামটা বলে দিলাম, ক্যালপি বা ক্যালসিয়াম, ওইটা ব্যবহার করবেন। আর এই যে এডি, হ্যাঁ এখানে আছে এসিবেট এডি, বা আপনাদের ওখানে রেনাসল এডি থাকতে পারে, তো আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন। তো হ্যাঁ, এই এডি ব্যবহার করতে পারেন। আর এই যে থায়ামিন যে ওষুধটা দেখাচ্ছি, এই থায়ামিন ওষুধটা আপনারা ব্যবহার করবেন। তো দিনের বেলা ব্যবহার করবেন আপনার হচ্ছে এডি ক্যালসিয়াম, আর মনে করেন যে রাতের বেলায় এই থায়ামিনটা ব্যবহার করবেন। ভাই যদি আপনার মুরগির যদি 1-2টার হয়, 3 দিন ব্যবহার করেন, যথেষ্ট ডোজপূর্ণ হয়ে যাবে। আর যদি মনে করেন যে কয়েকটা অলরেডি পড়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 7 দিন বা 5 দিন এই থায়ামিন ক্যালসিয়াম এডিটা ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার মুরগির যে সমস্যাটা আছে ওইটা দূর হয়ে যাবে। তো আর একটা যে বিষয়টা আছে, সেটা হচ্ছে যে আপনার এই থায়ামিনের হচ্ছে যদি মনে করেন ডোজটা চালান, এখানে যদি আপনার মনে করেন যে ভ্যাকসিনের যে বিষয়টা আছে, ভ্যাকসিনটা যদি করতে চান, অনেকে বলেন যে ভ্যাকসিন করা যাবে কি যাবে না, সেই ক্ষেত্রে আপনারা ভ্যাকসিনটা করে নিয়েন, সমস্যা নাই। 5 দিন বয়স যেহেতু আমারটা কিন্তু আজকে অলরেডি ভ্যাকসিন করছি। আপনার মনে করেন যে সকালে এই 1 ঘন্টা মতো আগে আমরা হচ্ছে ভ্যাকসিনটা করছি, 1 ঘন্টা আগে। তো তারপরেও কিন্তু আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারবো, ভ্যাকসিনের পরে এই ওষুধগুলো ব্যবহার করা যায়, কোনো সমস্যা হয় না। তো আপনাদের এই রকম সমস্যা হলে অবশ্যই থায়ামিন ক্যালসিয়ামটা ব্যবহার করেন। আর এরপরেও যদি কোনো সমস্যা হয়, অন্যান্য কোনো সমস্যা থাকে, তাহলে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালাম।